আমরা আপনাদের সতর্ক করছি, উগ্র হিন্দুরা সমস্ত সীমা অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ে দেশে হিন্দুদের দুঃসাহস বেড়ে ওঠা, ঝুঁকিপূর্ণ দৌরাত্ম্য, ধ্বংসাত্মক সহিংস মহড়া এবং বিচ্ছিন্ন ডটগুলোর প্যাটার্নের রূপ নেওয়া অবশ্যই সতর্কতার দাবি রাখে। কিছুদিন আগে আখাউড়ায় চুরির অভিযোগে ৩ জন মুসলিম নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজ করেছে সুমন শীল নামে এক উগ্র হিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় আরও কয়েকজন হিন্দুকে সাথে নিয়ে মব তৈরি করে সে মুসলিম নারীদের নির্মমভাবে পেটাচ্ছে। চুরির অভিযোগ প্রমাণিত নয়, অথচ সুমন শীল নিজ উদ্যোগে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই নিজের হাতে আইন তুলে নিয়েছে। এক সুমন শীলের এত সাহস আমাদের অবশ্যই লেন্সের নিচে রেখেই দেখতে হবে। এই একই কাজ যদি কোনো দাড়ি টুপিওয়ালা আলাম করতেন কোনো হিন্দু নারীর প্রতি, তাহলে কথিত সুশীল সমাজ, রাষ্ট্র এবং প্রশাসন কেমন অবস্থান গ্রহণ করত? উগ্র হিন্দুদের হাতে মুসলিম নারীর চুল কেটে দেওয়া, এই লজ্জা, এই অপমান কি শুধু আখাউড়াবাসীর? কখনোই না, বরং এই ঘটনায় দেশের পুরো মুসলিম সমাজের জন্য অপমানের। এটি ভারত নয় যে একজন মূর্তি পূজারী একজন মুসলিম নারীর উপরে আরোপিত অভিযোগ এনে তাকে নির্মমভাবে পিটিয়ে প্রকাশ্যে তার চুল কেটে দিবে। কিন্তু এটি বাস্তব যে এমন হয়েছে। আমরা এখনো ভুলিনি প্রকাশ্য দিবালোকে ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা কিভাবে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। আমরা আরও লক্ষ্য করেছি মার্চ পর গাজা থেকে ছোট বাচ্চার হাতে থাকা খেলনা বন্দুক কেড়ে নেওয়া হয়, অথচ চৈত্র সংক্রান্তি উৎসবে দেশীয় অস্ত্র তরবারি নিয়ে মহড়া দেয় হিন্দুরা। আমাদের হাত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা কেড়ে নেওয়া হয়, অথচ পূজা উপলক্ষে ভারতের গেরুয়া পতাকা নিয়ে হিন্দুরা ডিজে পার্টি করে। পহেলা বৈশাখ মানি না বলার কারণে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। লক্ষ্য করুন, ভারতের উগ্র হিন্দুরা মুসলিম নারীদের শরীরে জোর করে হোলির রং ঢেলে দেয়, কখনো হিজাব টেনে রাস্তায় প্রকাশ্যে হেনস্থা করে, কখনো নির্যাতন করে, প্রহার করে। ঠিক একই প্যাটার্ন আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলোর কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। এদেশে উগ্র হিন্দুদের বিভিন্ন মিশন, এজেন্ডা, ভাগুয়া প্রজেক্ট, প্রকাশ্যে তাদের তরবারি, ত্রিশূল নিয়ে মহড়া দেওয়া, ডিজে বাজিয়ে মসজিদের সামনে জয় শ্রীরাম ব্যাটল ক্রাই, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। যদি আমরা এগুলো উপেক্ষা করার মতো যথেষ্ট কাপুরুষ হই কিংবা ভান ধরে ভুলে থাকার বিলাসিতায় লিপ্ত হই, তবে রক্তাক্ত গুজরাট কিংবা দিল্লি পগ্রামের ইতিহাস এবং দৃশ্যগুলো আমাদের আরেকবার স্মরণ করা উচিত। আমরা বলেছি, বলছি, বলেই যাচ্ছি, বলেই যাব, হয়তো আমাদের ঘুম ভাঙবে।